হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। এই টপটার আজকে কাটিং স্টিচিং দুটোই দেখাবো। আজকে আমি আপনাদের একটা ভি নেকের শর্ট কুর্তি বানিয়ে দেখাবো। এই দেখুন এইটা। তো এখানে আমার ঝুল আছে 19.5, ছাতি আছে 34, তার সাথে 2 ইঞ্চি আমরা প্লাস করছি লুজিংয়ের জন্য। কোমর 27, তার সাথে 2 ইঞ্চি প্লাস, মোহরা 13.5, হাতা লম্বা আছে 22 নেব আমরা, আর মুহুরি আছে 9, ঠিক আছে। পুট আছে 14, ঠিক আছে। আর এই যে টপটা দেখতে পাচ্ছেন ভি নেক, এর কিন্তু ওপরের পার্ট হবে আর নিচে কুচির পোর্শন হবে। তো ওপরের পার্টটা আমার 13, টোটাল ঝুল আছে 19.5, সেখান থেকে 13 হবে ওই ওপরের পার্টটা। সামনের গলার লম্বা আছে 6, পিছনের গলার লম্বা আছে 2, তার মানে এটা বোট নেক হচ্ছে। দেখুন আমার দিকটা জোড়া রেখেছি, আর আমার উল্টো দিকে কিন্তু ওপেন সাইড মানে খোলা দিক রয়েছে। কাপড়কে আমি 4 ভাঁজে কেটে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি। এবার আমি ওপরের যে পার্টটা আপনাদের এর ছবিতে আশা করি দেখতে পাচ্ছেন, এই পার্টটা প্রথমে কাটিং করে দেখাবো। তো প্রথমে আমরা আগে কাপড়ের সোজাভাবে একটা দাগ টেনে নেব, যাতে কাপড়টা স্ট্রেট হয়, ঠিক আছে। স্ট্রেট করার জন্য একটা সোজা দাগ টেনে নিলাম। এবার আমার ওপরের ঝুল কত চাই? আমার ওপরে 13 চাই। তো 13-র সাথে 1 ইঞ্চি প্লাস করে আমি 14তে কয়েকটা দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওপরের যে ভি নেকটা আছে না, ওটা আমার 13 চাই, তো তার জন্য 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি। 14তে দাগ দিয়ে দাগটাকে আমরা স্ট্রেট করে নিলাম। এবার পিছনের যেহেতু গলা আমাদের 2 রয়েছে মানে বোট নেক, তার জন্য আমাদের পুট যা আছে তাকে হাফ করে নিতে হবে। পুট আছে 14, 14কে হাফ করলে 7 হবে। তো আমরা পুটের জন্য এখান থেকে 7-এ দাগ দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা বোট নেক, আমাদের শোল্ডার ডাউন করতে হবে, তালপাট কাটিং করতে হবে, তার জন্য 1 ইঞ্চি নিচে একটা দাগ দিলাম। এবার আমরা গলার চওড়াটা দেখে নেব। ছাতি 34 হলে আর বোট নেক হলে আমাদের গলার চওড়া কিন্তু হবে 3। আমি চার্টে আপনাদের দেখিয়ে দিলাম, জোড়া দিক থেকে আমি কিন্তু 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এবার এই 3 ইঞ্চির দাগ আর 1 ইঞ্চি ডাউনের দাগ মিলিয়ে দেব, ঠিক আছে। তো এখানে আমার দেখুন হয়ে গেছে। এবার যে পুটটা নিয়েছি না, সেটাই মোহরা নিয়ে নেব। তার থেকে হাফ ইঞ্চি বাড়িয়েও নিতে পারেন। আমি পুট 7 নিয়েছি, তো 7 আমি মোহরা নিয়ে দেখছি। এটা কিন্তু ফিক্সড নয় যে আমার মোহরা আমার যত চাই তার হাফ করে আমার আসবে কি না। তো এখান থেকে একটা দাগ টেনে দিলাম, যেটা ছাতির লাইন, আর মোহরা স্ট্রেট লাইনটা টেনে নিলাম। এবার 1 ইঞ্চি কোণ থেকে আমরা একটা দাগ দিলাম, আর এই মোহরা স্ট্রেট লাইনটাকে হাফ করে নিলাম, সেন্টার থেকে একটা দাগ দিলাম। এবার আমরা ছাতির মার্কটা করে নেব, মানে ছাতির লাইনে আমরা ছাতির মার্কটা করে নেব, শেপ দেওয়ার জন্য করতে হবে। তো ছাতি 34, তার সাথে 2 প্লাস করব লুজিংয়ের জন্য 36। 36কে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে হবে 9। তো জোড়া দিক থেকে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব, ঠিক আছে। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে দেবো। তার আগে অবশ্যই লুজিং অ্যাড করে দেবো, কারণ এটা তো আমার ব্লাউজ নয়, তাই। তো 9 ইঞ্চিতে দাগ দিয়ে এবার হচ্ছে যে ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে কোথায় এই 3টে পয়েন্ট মিলছে সেই জায়গায় একটা মানে মোহরার শেপ দিয়ে দিলাম। এবার আমি এই শেপটাকে ম্যাচ করে মানে ফিতের সাহায্যে মেপে দেখব আমার যতটা মোহরা চাই ততটা আসছে কি না। আমার এখানে মোহরা আছে 13.5, তাহলে 13.5কে হাফ করলে আমার হবে 6.5 ইঞ্চি 2 সুত। তো আমার 6.5 ইঞ্চি 2 সুত আসতে হবে, কিন্তু এখানে আমার বেশি আসছে। কতটা বেশি আসছে? 1 ইঞ্চি 2 সুত। তো ওপর থেকে 1 ইঞ্চি 2 সুতে একটা দাগ দিলাম, দিয়ে দাগটাকে স্ট্রেট করে দিলাম। এই স্ট্রেট দাগটাই হচ্ছে আমার কিন্তু ফাইনাল। এবার এখান থেকে আবার 1 ইঞ্চিতে দাগ দিলাম, আবার এইটাই মোহরা স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটাকে আমরা ভাগ করে দিলাম দুভাগে, সেন্টার পয়েন্ট বের করে নিলাম ফিতের সাহায্যে। এবার 9 ইঞ্চিতে দাগ দিলাম। এই 3টে পয়েন্টকে আমরা আবার ফ্রেঞ্চ কার্ভ স্কেলের সাহায্যে কিন্তু ম্যাচ করে আর্ম হোলের শেপটা দিয়ে দিলাম। এবার যে নিচের যে দাগটা ছিল এটা কিন্তু আমার ফাইনাল নয়। এবার ছাতির লাইন তো 9 হলো, তার সাথেও কিন্তু আমরা 1.5 ইঞ্চি প্লাস করে নিচ্ছি এক্সট্রা মার্জিনের জন্য। এবার আমি মেপে চেকও করে নিচ্ছি আমার 6.5 ইঞ্চি 2 সুত আসছে কি না। এসে গেছে। তো নিচের দাগটা কিন্তু আমার ফাইনাল নয়, ওটা আমি মুছে নিলাম। এই ওপরের পার্টটাই ফাইনাল। এবার আমার কোমর আছে 27, তার সাথে 2 প্লাস করলে হচ্ছে 29। 29কে আমরা 4 দিয়ে ভাগ করে নিয়েছি। ভাগ করে যতটা হয়েছে ততটাতে এক দাগ দিলাম, আর 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। ভিতরের লাইনের সাথে ভিতরের লাইন, বাইরের লাইনের সাথে বাইরের লাইন ম্যাচ করে আমরা কিন্তু কাটিং করে নিচ্ছি। যেরকম এঁকেছি সেই বরাবর কিন্তু আমরা পুরো কাটিংটা করে নিলাম। আর্ম হোলটা কেটে নিলাম, এবার শোল্ডার ডাউনটাও কিন্তু কেটে নিলাম। তো এখানে আমার দুটো পার্ট রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, দুটো পার্টে আগে
প্রথমের পার্ট থেকে গলার চওড়াটা নিয়ে নিলাম যাতে কোনো অসুবিধা না হয়। তো পিছনের পার্টটা আগে রেডি করে নিই। তো তার জন্য গলার চওড়া 3 ইঞ্চি তো আছেই। তো এবার গলার লম্বা কত লাগবে, তো গলার লম্বা এখানে পিছনের গলার লম্বা আছে আমার 2, ঠিক আছে। তো যেহেতু বুট লাইনে হাফ সেলাই হয়ে চলে যাবে, তো আড়াইতে আমরা একটা দাগ দেবো। 2 সাথে হাফ ইঞ্চি প্লাস করেছি, করে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবো এবং বক্স করে নেব, দিয়ে গলার শেপটা দিয়ে দেবো, ঠিক আছে। ফ্রেঞ্চ কাট স্কেলের সাহায্যে গলার শেপটা কিন্তু আমরা এবার দিয়ে দেবো। পিন আটকে নিলাম, সিকিউর করে নিলাম কাপড়টাকে। আপনারা চাইলে ভারী কোনো বস্তুও কিন্তু কাপড়ের ওপরে রাখতে পারেন, তাহলে খুব ভালো হয়। তো এখানে গলার শেপটাও আমি কাটিং করে নিচ্ছি। এখানে আমার গলার শেপ রাউন্ড আমি করছি, তো রাউন্ড কাটিং করে নিচ্ছি। তো এখানে আমার পিছন পার্টের ওপরের পার্টটা রেডি হয়ে গেছে, তো এর নিচে আমি কুচি বসাবো। তো দেখুন এখানে আমার কমপ্লিট হয়ে গেছে পিছনের পার্টটা। এবার আমরা সামনের পার্টটা করব। তো তার জন্য আগে তালপাট কাটিংটা করে নিই সামনের পার্টে। তো যে দাগটা টেনেছি সেখান থেকেও 0.75 মানে 1.5 ইঞ্চি ভিতরে একটা দাগ টানলাম, দিয়ে ওই যে মোহরা স্ট্রেট লাইনের সাথে পুরো ম্যাচ করিয়ে দেবো। দিয়ে এখান থেকে আবার কোণ থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দেবো, আবার মোহরা স্ট্রেট লাইনের হাফ করব, করে আমরা কি করব, আবার ফ্রেঞ্চ কাট স্কেলের সাহায্যে মোহরার শেপটা আবার দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখুন এখানে আমি আবার ডট ডট দিয়ে করে নিচ্ছি, আর ফ্রেঞ্চ কাট স্কেল ব্যবহার করিনি এখানে। এবার এই পোর্শনটাকে কিন্তু আমরা কাটিং করে নেবো, এটাই কিন্তু তালপাট কাটিং। যেহেতু এটা আমার বোট নেক, তার জন্য শোল্ডার ডাউনও করলাম আর তালপাট কাটিংও কিন্তু করে নিলাম। এবার হচ্ছে যে আমরা কি করব, গলার চওড়াটা নেব, গলার লম্বাটা নেব। চওড়া তো 3, আর গলার লম্বা আমার এখানে 6.5 আছে, কিন্তু আমি একটু ভেবেচিন্তে ভাবলাম 6 নিয়ে নিই। তো 6 নিলাম। ভি নেক করব, কিন্তু ভিটা স্ট্রেট ভি হবে না, এটা আমার লিভ ভি হবে। তো দেখুন প্রথমে স্ট্রেট ভি করার জন্য এরকমভাবে দাগ টেনে দিলাম, কিন্তু এটা তো আমি লিভ ভি করব, মানে ভি পাতার মতো হবে। তো ওই জন্য ভিতর থেকে আরও একটু পাতার মতো করে শেপ দিয়ে দিলাম, ঠিক আছে। এটা যখন কাটিং করে আপনাদের দেখাবো তখন আপনারাও বুঝতে পারবেন যে এই শেপটা কেমন হয়েছে। তো এটা হচ্ছে ভি লিভ বলে এটাকে। তো এখানে আমার কমপ্লিট হয়ে গেছে ভি লিভটা। তো আপনাদের দেখিয়ে দিই, দেখুন এখানে আমার ভি লিভ হয়ে গেছে। এবার আমরা যে স্টাইলটা করব তার জন্য ফিটিং লাইন থেকে আমরা হাফ ইঞ্চিতে দাগ দিলাম, আর ওপর থেকে 3 3.5 দাগ দিতে পারেন। যতটা দাগ দেবেন কুচি পোর্শনে ততটাই এক্সট্রা নিতে হবে। তো এখানে আমি 3 ইঞ্চি মতো এক্সট্রা নিচ্ছি, এখান থেকে কিন্তু একটা শেপ দিয়ে দেবো, শেপ দিয়ে কাটিং করে নিয়েছি। এবার এই কাপড়টা দেখুন, নিচের কাপড়টা আপনাদের বুঝিয়ে দিই, কুচি দেবো, ঠিক আছে। কুচি দেওয়ার জন্য আপনি যতটা কুচি চান ততটা নিতে পারেন। প্রথমে হচ্ছে আমাদের ঝুল ছিল ও এখানে 19.5, তার সাথে আমার 13 হচ্ছে ওপরের পার্ট, 13টা মাইনাস করে দেবো, যতটা পড়ে থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করেছি। প্লাস করে কিন্তু আমরা নিচের পোর্শনটা নিয়ে নিয়েছি, কাটিংও করে নিয়েছি। এবার দেখুন পিছনের পোর্শনটা আপনাদের দেখিয়ে দিই। পিছনের পোর্শনে আমরা কিন্তু এরকমভাবে কুচি দিয়ে দিচ্ছি। তো পিছনের পোর্শনে দেখুন আমার চুল আছে 19.5, তো 19.5, আর আমার এখানে ওপরের পার্টটা কত আছে 13। তো 19.5 থেকে 13 আমরা বাদ দিয়ে দেবো। 13 বাদ দিয়ে যতটা হবে 6.5 ইঞ্চি, তার সাথেও আমরা 1 ইঞ্চি প্লাস করে নেব, তাহলে আমার হবে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চি কিন্তু আমাদের নিচের পোর্শনটা রাখতে হবে। তো দেখুন আমি নিচ থেকে কিন্তু 7.5 ইঞ্চিতে এরকমভাবে কয়েকটা মার্ক করে কিন্তু এই কাপড়টা কেটে নেব। আর এই কাপড়টায় কিন্তু কুচি দেবে, আপনি যতটা কুচি চান ততটা কিন্তু কুচি দিতে পারেন, ততটা কাপড় নিয়ে নেবেন। চওড়াটা লম্বাটা আমি বলে দিলাম 7.5 ইঞ্চি। এবার আমি হাতাটা কাটিং করব। তো প্রথমে আমি সোজা একটা দাগ টেনে পিন আটকে নিলাম, আমার দিকটা জোড়া, আমার উল্টো দিকে কিন্তু ওপেন সাইড 4 ভাঁজ রয়েছে। তো এখানে আমার হাতা লম্বা আছে 22, 22-এর সাথে যদি 2 প্লাস করি তাহলে হবে 24। তো 24-এ আমি কয়েকটা দেখুন দাগ দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ফুল স্লিভ তার জন্য আমরা কিন্তু এইভাবে করছি। তো ক্যামেরাতে অতটা দেখা যাচ্ছে না যেহেতু বড় কাপড়, তাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার এখানে মোহরা কত আছে 13.5, 13.5কে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে 13.5কে 4 দিয়ে ভাগ করলে যেটা পাবো ততটাই কিন্তু ডাউন নামবো। আমি 3 ইঞ্চি 3 সুত পেয়েছি, তো ততটা ডাউন নামলাম, কারণ হাতা তৈরি করতে গেলে কাটিং করতে গেলে ডাউনে নামতে হয়। তো এরকম ডাউনে নেমে এরকম বাঁকাভাবে একটা দাগ দিয়ে দিলাম। এরপর আমার মোহরা কত 13.5, 13.5কে হাফ করলে হবে 6.75, 6.5 ইঞ্চি 2 সুত। তো এই 6.5 ইঞ্চি 2 সুত আমার কোথায় আসছে সেটা এই বাঁকা লাইন থেকে কিন্তু আমাকে দেখে নিতে হবে। তো এলো, এরপর আমরা দেখব 1.5 ইঞ্চি এক্সট্রা, ঠিক আছে, এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। এবার হচ্ছে যে আমরা কি করব,
এই যে বাঁকা লাইন এর হাফ করব, হাফ যেখানে আসে সেখান থেকে ওপরে আমরা 1/2 ইঞ্চি ওপরে একটা দাগ দেব। এবার আমরা আমাদের শেপটা দিয়ে দেব, হাতার শেপটা। তো দেখুন এখানে আমি হাতার শেপটাও দিয়ে দিচ্ছি যেরকম যেরকম মার্ক করেছি। এবার এই 1.5 ইঞ্চির এখান থেকে পুরো একদম মিলিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যে হাতার যে আরেকটা দিক কাটিং করতে হবে সেটাও কিন্তু আমরা করব। ঠিক আছে, তো তার আগে আমরা নিচে মুহুরি পোর্শানে মার্কটা করে নেব। তো 1.5 ইঞ্চি এক্সট্রা এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাতার শেপ কমপ্লিটও হয়ে গেল। এবার দেখুন মুহুরি আছে আমার 9কে হাফ করলে হবে আমার 4.5। তো আমরা জোড়া দিক থেকে ফিতেটাকে রেখে 4.5-এ একটা দাগ দিলাম। তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়ে নিলাম। এবার ভিতরের দাগের সাথে ভিতরের দাগটা মেলাবো, বাইরের দাগের সাথে বাইরের দাগটা মেলাবো। ভিতরের দাগটা হবে আমার ফিটিং লাইন, বাইরের দাগটা হবে আমার কাটিং লাইন। ঠিক আছে, তো কাটিং করব কিন্তু বাইরের দাগটার থেকেই। তো এই দুটো লাইন কিন্তু মিলিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমার হাতার শেপও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি হাতাটাকে খুলে নিয়ে এর আরেকটা যে সামনের দিকে তো আমাদের একটু কম করে কাটিং করতে হয় হাতাতে, তো সেটা আমি করে নেব। তো এখানে যেরকম আছে সেরকম পুরো সেম কাটিং যা ড্র করেছি সেই বরাবর পুরো কিন্তু কাটিংও করে নিলাম। এবার ওই সামনের দিকে যেহেতু আমাদের একটু কম হয় কাটিং, তার জন্য এটাকে আমরা 2 ভাঁজ করে মাঝখানে একটা কাটিং করে নিলাম। এবার 2 ভাঁজ করে 1.5 ইঞ্চি মতো গ্যাপ রেখে মুড়ে আমাদের না, আমার আরও ভিডিও আছে ওখান থেকেও আপনারা দেখতে পারেন, এখানেও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এরকমভাবে ভাঁজ করে আমি কিন্তু যেটুকু পোর্শান পড়ে রইল সেইটুকু পোর্শান কিন্তু কেটে দিলাম। ওটাই কিন্তু আমাদের হয়ে গেল হাতায় কাটিং। এটা আমাদের সামনের পার্টে বসবে। মার্কও করে নিয়েছি। তো দেখুন এখানে আমার ফুল স্লিভ রেডি হয়ে গেছে। পুরো কাটিংয়ে কিন্তু এখানে আমার হয়ে গেছে। ভি শেপের আজকে টপটা আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন আমি একটা সাদা কাপড়ে পেপার পেস্টিংটা আয়রন করে রেডি করে নিয়েছি। এবার হচ্ছে যে আমি মাঝখান বরাবর আমি এই যে আমার মেন কাপড়টা রয়েছে এখানে আর কি এটা পিন দিয়ে আটকে নেব। দিয়ে এই যে দাগটা দেখছেন গোলাপি কালারের চক দিয়ে করেছি, এই দাগের নিচ থেকে একটা পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেব, মানে শেপ দিয়ে দেব। দিয়ে এই যে পেন্সিল দিয়ে যে দাগটা দিয়েছি এই দাগ বরাবরই কিন্তু আমি সেলাই করব। তবে গিয়ে আমার নেকের যে শেপ রয়েছে মানে গলার ডিজাইনটা খুব ভালো বসবে। আর যেহেতু কাপড়টা খুব পাতলা তাই জন্য ভি শেপ হচ্ছে, আমি তার জন্য এখানে পেপার পেস্টিং ব্যবহার করেছি। তাহলে গলার শেপটা অনেকটা মজবুত হবে আর দেখতেও অনেকটা সুন্দর হবে। ঠিক আছে, আপনারা চাইলে পট্টিও ব্যবহার করতে পারেন। তো দেখুন আমি পেন্সিল দিয়ে যে রকম দাগ দিয়েছি ঠিক সেই রকমই সেলাই করে নিয়েছি। প্রথমে একবার সেলাই করে নিয়েছিলাম, আর একবার যদি কোনো পয়েন্ট তৈরি হয় তাই জন্য আর একবার করে নিলাম। ঠিক আছে, আর একবার করে নিলে যে পয়েন্টগুলো আমার প্রথমে হয়েছিল সেইগুলো পুরোটাই মাইনাস হয়ে যাবে, সুন্দর ভি শেপে কিন্তু দেখুন আমার চলে এসছে। এবার আমি কিছুটা কাপড় রেখে পেপার পেস্টিং রেখে বাদবাকিটা কাটিং করে দিচ্ছি। এটাকে এবার উল্টে নেব। আর অবশ্যই সোজার সাথে সোজা রেখে কিন্তু আমরা সেলাই করেছি। দেখুন এবার কয়েকটা কাট লাগিয়ে দিচ্ছি যাতে উল্টানোর সময় বা চাপ সেলাই দেওয়ার সময় আমাদের কোনো অসুবিধা না হয়। তো ভালো করে কাট লাগিয়ে নিয়ে এবার আমরা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিলে এটা খুব সহজে উল্টে যাবে। আর চাপ সেলাইয়ে এক্সট্রা মার্জিনটা সবসময় কিন্তু থাকবে আস্তরের দিকে, মানে আমার যে আমি পেপার পেস্টিংটা ব্যবহার করেছি ওটাই। আর এবার আমার হয়ে গেছে। এবার হচ্ছে যে আমরা ভি শেপে সেলাইটা দিয়ে দিলাম। দেখুন ভি শেপটা কতটা সুন্দর হয়ে গেছে। যেহেতু আমার কাপড় কম ছিল তাই আমি সাদা কাপড় দিয়ে এইভাবে করেছি। কাপড় বেশি থাকলে আপনারা অবশ্যই করবেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। এবার পিছনের গলার শেপের জন্য আমি সেম একই রকম গোল করে একই মাপ নিয়ে কাপড় কেটে নিয়েছি 1 ইঞ্চি করে রেখে। এবার সেটাকে আগে 1/2 ইঞ্চি গ্যাপ বরাবর সেলাই করে কয়েকটা কাটিং করে নিচ্ছি। কাটিং হয়ে গেলে এবার আমরা এর ওপর চাপ সেলাই দিয়ে এটাকে উল্টে নেব। ঠিক আছে, চাপ সেলাই দিয়ে উল্টে এটাকে খুব সুন্দর করে ফিনিশিংয়ের সাথে সেলাইও করে নিলাম। এর ভিডিওগুলো প্রত্যেকটার আলাদা আলাদা কিন্তু ভিডিও চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কিভাবে পেপার পেস্টিং ব্যবহার করতে হয়, গলার শেপ কিভাবে দিতে হয়। এবার এখানে আমি কুচি দিয়ে দিয়ে কাপড়টাকে এই যে এটা পিছনের পার্ট হচ্ছে, পিছনের পার্টটা আমি আগে করে নিচ্ছি। তো তার আগে আমি যে কাপড়টা বসাবো তার নিচের আমি 2 সুত 2 সুত করে মুড়ে টোটাল 1/2 ইঞ্চি আমি সেলাই করে মুড়ে নিচ্ছি কাপড়টাকে, যাতে নিচ থেকে কোনো আমার সুতো না ওঠে। যখন আমরা সেলাই করব আমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে কাপড় যেন না ওঠে, সেইভাবে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে।
যাতে আমাদের কাপড়গুলো না ওঠে। এবার দেখুন আমি এখানে একটা বড় সেলাই করছি, মেশিনের সব থেকে বড় সেলাই করে কুচি দেওয়ার জন্য এটা করছি। একটু সুতো বেশি রেখে দিয়েছি। এরপর হচ্ছে যে একটা সুতোকে টেনে টেনে এরকম কুচি কুচি করে নিচ্ছি, যেহেতু আমার টপটা কুচি কুচি হবে। ঠিক আছে, তো তার জন্য এরকমভাবে কিন্তু কুচি কুচি দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে মেশিনের সব থেকে বড় সেলাই যেটা আমি দিয়েছি 5 নম্বরে রেখে তারপর সেলাই করে নিয়েছি, আর একটা সুতো টেনে এরকম কাপড়টাকে কুচি 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 করে নিয়েছি। তাহলে এইভাবেও কুচি দেওয়া যায়, আপনারা তাছাড়াও একটা একটা করেও কুচি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটা আমি পুরো পিছন পাটে রাখবো, আর সবসময় সোজার সাথে সোজা মুখোমুখি রাখবো, রেখে কিন্তু আমরা সেলাই করব। তো দেখুন আমি এখানে আমার যতটা কাপড় আছে ততটা ম্যানেজ করে নিচ্ছি, দিয়ে এবার সোজার সাথে সোজা রেখে এইভাবে কিন্তু আমরা সেলাইটা করে নেব। ঠিক আছে, আর দেখুন কুচি দেওয়ার জন্য কাপড়টা কতটা ছোট হয়ে গেছে, আর আমার তো কাপড় নেই। তার জন্য কি করলাম, কুচিটাকে একটু হালকা করে দিলাম, মানে লুজ করে কাপড়টাকে আবার বাড়িয়ে নিলাম। ঠিক আছে, তো অল্প কুচি হলো কিন্তু তাও ভালো লাগছে দেখতে। আর এখানে এবার আমি 1/2 ইঞ্চি গ্যাপ বরাবর কিন্তু সেলাই করে দেবো এর ওপর দিয়ে। ঠিক আছে, তো দেখুন কুচিটাকে নিচে রেখেছি, আর কুচিগুলো সুন্দর করে দেখতে দেখতে আমি ওপরের পার্টটাকে জয়েন্ট করে দিচ্ছি। এটা কিন্তু আমি পিছন পার্টটা কমপ্লিট করে নিচ্ছি। আপনারা চাইলে, এটা যেহেতু খুব পাতলা কাপড়, যদি আমি আরও ভালো ফিনিশিং চাই অবশ্যই কিন্তু আমরা ফিউজিং ফ্যাব্রিকও এর নিচে ব্যবহার করতে পারি, তাহলে এর কোয়ালিটিটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা যেহেতু নর্মাল একটা টপ বানাচ্ছি, তো তার জন্য এরকম সিম্পলি আমাদের ঠিক আছে। তো ওইটাতে অনেক খরচও পড়ে যায়, এটাতে খুব কম খরচে কিন্তু হয়ে গেছে। আর আমাদের বাড়িতে একটা কাপড় পরেছিল, সেই এটা কাপড় না, এটা একটা ওড়না, তো ওড়না দিয়েই কিন্তু আমি একটা টপ খুব সুন্দর বানিয়ে নিলাম। তো দেখুন এই আমার পিছন পাটটা কমপ্লিট হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে পিছনের পাটটা। ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, কুচি কুচি দেওয়া হয়ে গেছে, আর পিছনের পাটটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আপনারাও অবশ্যই এইভাবে করে দেখবেন। আর সেম এখানে আমি একবার আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কুচিটা দিলাম। তো প্রথমে এই যে এটাকে আমরা 5-এ রেখে দিলাম। ঠিক আছে, 5-এ রাখলে এটা হচ্ছে স্টিচ রেগুলেটর, মানে আমরা কত নম্বরে সেলাইটা করতে চাই সেটা আমরা দেখতে পাবো। তো আমি 5-এ করে নিয়েছি, 5-এ করে নিয়ে খুব বড় বড় সেলাইটা হবে। তো দেখুন সেলাইটা প্রথমে করে নিচ্ছি, তারপর একটু সুতোটাকে বড় রাখবো। তো দেখুন মেশিনের সবচেয়ে বড় সেলাইটা এখানে আমি করে নিচ্ছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখুন সুতোটা বড় রেখে আমি এটা সেলাইটা করে নিলাম। এবার এর মধ্যে না দুটো সুতো ধরে টানলে কিন্তু আমাদের হবে না। ঠিক আছে, আমি পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমরা এর মধ্যে একটা সুতো ধরে টানবো, তাহলে খুব সহজেই আমাদের কুচি হয়ে যাবে। আর আমাদের যে পার্টের সাথে এই কুচি পোর্শনটা লাগাবো, মানে জয়েন্ট করব, সেই পোর্শনের সাথে মেপে আমরা কুচিটা নেব। খুব বেশিও না আবার খুব কম না, সেটা আপনারা নিজেরাও যখন করবেন আশা করি আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো দেখুন, তো আমার অনেক কুচি হয়ে যাচ্ছে, একটা ধরে যদি টানি অনেক তাড়াতাড়ি কিন্তু কুচিগুলো হয়ে যাবে। আর কুচিগুলোকে এইভাবে আগে সামনের দিকে নিয়ে চলে যাব, তাহলে পুরোটাই কুচি হয়ে যাবে। তো দেখুন এখানে আমি একটা সুতো দিয়ে খুব তাড়াতাড়ি কুচিগুলোকে দিয়ে নিলাম, এখানে হয়ে গেছে। আর অবশ্যই আস্তে আস্তে টানবেন, সুতো ছিঁড়ে গেলে কিন্তু হবে না কুচিটা। ঠিক আছে, আর আমার ওই দিকে একদম লাস্টের দিকে একটু সুতো খুলে গেছে, আমি এদিকে যতটা আনছি ওই দিকে খুলে যাচ্ছে, ওই জন্য আমি পরে আবার সেলাই করে এটা করে নিয়েছিলাম, আপনাদের এরকম হাত দিয়ে কুচি দিয়ে দেখিয়ে দিলাম। তো দেখুন এখানে আমার হয়ে গেছে কুচি পোর্শন রেডি। এবার আমি সামনের পার্টে যেরকম আমার শেপ আছে সেই অনুযায়ী আমরা জয়েন্ট করে নেব। এটাও হচ্ছে 1/2 ইঞ্চি গ্যাপ বরাবরই কিন্তু সেলাই করব। আর এখানে অবশ্যই একবার মাঝখান থেকে সেলাই স্টার্ট করবেন, সাইড দিয়ে নয়, তাহলে কিন্তু অসুবিধা হতে পারে। মাঝখান থেকে স্টার্ট করে শেষে আসবেন, আবার অপর দিকের মাঝখান থেকে স্টার্ট করে শেষের দিকে যাবেন, দিয়ে পুরোটাকে আর একবার সেলাই করে নেবেন। এবার আমি পুট লাইন দুটো সেলাই করে নেব। আমার যেহেতু কাপড় কম ছিল, সামনের পাটের কুচিটা একটু কম হয়েছে, যদি বেশি হতো তাহলে অনেক সুন্দর দেখতে লাগতো। দেখুন এবার পুট লাইনও আমার সেলাই হয়ে গেছে। এবার আমরা হাতাটা অ্যাটাচ করব। তো হাতা অ্যাটাচ করার ভিডিও কিন্তু আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। তো প্রথমে যেদিকে আমি রাইট দিয়ে রেখেছিলাম কাটিং করার সময়, সেই দিকটা কিন্তু আমাদের সামনে বসবে। আর আমরা যেখানে মাঝখান বরাবর যে কাটিংটা করে রেখেছিলাম না, সেই মাঝখান বরাবর এই যে দেখুন ভি করে কাটিং করা আছে,
তো পুট লাইনের একদম মাঝখানেই সেটা বসবে। তো এই কাটিংগুলো আমরা আগে থেকেই করে নিই, আর সবসময় সোজার সাথে সোজা মুখোমুখি রেখে আমরা কিন্তু সেলাইটা করব। ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন সোজা উল্টো আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে আমার বোঝা যাচ্ছিল, সেই অনুযায়ী আমি করেছি। মানে উল্টের কালারটা না একটু হালকা ছিল, আর সোজা দিকের কালারটা একটু ডিপ ছিল। আর এখানে আমি এবার যে ফিটিংসের সেলাইটা সেটা করব। প্রথমে ফিটিংস করব না, প্রথমে 1 ইঞ্চি গ্যাপ বরাবর আগে সেলাই করে নেব। যেহেতু আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তো তার জন্য প্রথমে 1 ইঞ্চি গ্যাপ বরাবর সেলাইটা করে নিচ্ছি, পরে আবার 1/2 ইঞ্চি গ্যাপ বরাবর সেলাই করে নেব। আর অবশ্যই যে কোনো আমরা সেলাই করি না কেন, সেটা আমরা অবশ্যই দুবার করব, তাহলেই কিন্তু সেলাইটা মজবুত হবে। ঠিক আছে, তো দেখুন আমার 1 ইঞ্চি গ্যাপ বরাবর আমার পুরো সেলাইটা করে নিতে হবে। পুরো সেলাইটা করে নিচ্ছি, আর 1 ইঞ্চি গ্যাপ বরাবর যে সেলাইটা করেছি তার থেকে 1/2 ইঞ্চি গ্যাপ বরাবর আমরা সেলাইটা করে নেব। আর অবশ্যই আমাদের যে হাতার যে এখানে জয়েন্ট করেছি, আর দুটো কিন্তু ম্যাচ করে আমাদের কিন্তু করতে হবে, দুটো ম্যাচ করে আমরা কিন্তু সেলাইটা করব। আর অবশ্যই হাতের যে আছে না, ওটা সবসময় সামনের দিকে থাকবে, মানে আমি যে বসেছি আমার উল্টো দিকে থাকবে সেলাই করার সময়। ঠিক আছে, হাতার যে সেলাইয়ের যে দাঁড়টা মানে এক্সট্রা মার্জিনটা, হাতা সেলাই করেছি যে এক্সট্রা মার্জিন, ওটা সবসময় আমি যে সেলাই করছি আমি বসেছি আমার উল্টো দিকে থাকবে। ঠিক আছে, তো দেখুন এখানে আমি কিন্তু এবার সেলাইটা করে নেব। আর আমি অবশ্যই আপনাদের এটা পরেও ভিডিও দিয়ে দেব, তাহলে ওখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো এখানে এটা খুবই সহজ বানানো, একদম সিম্পল প্রসেসে ছাতিকে 4 দিয়ে ভাগ, কোমরকে 4 দিয়ে ভাগ করে আমরা এরকমভাবে কিন্তু কাটিং করেছিলাম। কাটিংও খুব সহজ এবং স্টিচিংও কিন্তু খুব সহজ। তো বাড়িতে কোনো কাপড় থাকলে আপনারাও এরকম স্টাইলিশ কিন্তু টপ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমার সামনের পার্ট রেডি হয়ে গেছে। সামনে যদি আরেকটু কুচি হতো খুব ভালো হতো, কিন্তু আমার কাছে কাপড় কম ছিল। পিছনের কুচিটা দেখুন ভালো হয়েছে। তো দেখুন কত সহজে আমি বাড়িতে থাকা কাপড় দিয়ে কিন্তু একটা শর্ট টপ বানিয়ে নিলাম। তো আপনারাও অবশ্যই ট্রাই করবেন। তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।